নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। পুচকি মেয়ে এসা চ্যানেল আপনাদেরকে স্বাগত জানাই। তো সকাল হয়ে গেছে, ঘুম কিছুতেই ভাঙছেন না, এখনও ঢুলি চোখ, ব্রাশ করা হয়ে গেছে, তারপরে ঘুম পাচ্ছে। এখন ঈশাও ঘুমোচ্ছে, উঠেনি, আর ওকে ডাকি না, ওকে দেখি ওঠার আগে ডাকবো। এপাশ দিকে জামাটা পরে নিয়েছি, কিন্তু চুল আজ নাইনি। এপাশ দিকে গোটা রাতই বলতে গেলে বৃষ্টি হয়েছে। এই পুরো ওয়েদার ভিজা ভিজা, গোটা রাতে বৃষ্টি হয়েছে। আর এপাশ দিকে আমাদের সকালের চাও চলে এসছে, এখন লিকার চা। এপাশ দিকে চা এসছে, বিস্কুট দেয়নি, বিস্কুট আমাদের। আর সন্ধ্যাবেলাতে দুধ চা আর পকোড়া দেয়। চলুন চা না ঠান্ডা করে খেয়ে নিই। প্রথমত কালকে রাত থেকে যে বৃষ্টি নেমেছে এখনও বন্ধ হয়নি, প্রায় 7:30 বাজছে, এখনও সেম ওই গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেই আছে, পুরো ভিজে ভিজে ওয়েদার। কিন্তু এখানটা যাই হোক ভাল লাগছে, ভিজা ভিজা ওয়েদার হলো পাহাড়ের মাঝখানে। আমি হঠাৎ করে বেরিয়ে দেখি ওইটা মেঘ। আমি প্রথমে বলছিলাম যে না ধোঁয়া, কিন্তু সবাই বলছে যে না ওইটা মেঘ। বেশ সুন্দরই লাগছে, ওখানটাই শুধুমাত্র জমাট বেঁধে আছে। সকালেও মেঘ ছিল এখানটা, এইটুকুই শুধু আছে। দেখো দেখো এটা ধোঁয়া নয়, কিন্তু দেখো মানে হালকা হালকা করে ভাসছে, ধোঁয়া হলে একটু মুভ করতো। হ্যাঁ, এইটা যেমন ধোঁয়া দাও, কিন্তু উঠছে জিনিসটা উঠছে। এখানটা লক্ষ্য করলে বুঝতে পারবে। এইখানটা বেরালেও বুঝাবে না, যদি বৃষ্টি পড়ে বেরিয়ে দেখানো যাবে না, নাহলে এইখানটা বেরালে ভালো পুরো ক্লিয়ার বুঝাবে যেটা মেঘ। এটা 2000 ফুট উপরে আছি আমরা, মেঘ না হওয়ার তো কিছু নাই। এই জায়গাটা হচ্ছে 2000 ফুট উপরে সি লেভেল। সত্যি? হ্যাঁ, ঋষিকোলা বাবা 2000 ফুট মানে উঁচু অনেকটাই। সকালবেলা টিফিন খাওয়ার টাইম 8:30। আমাকে কখন থেকে খিদে পেয়েছে, এখনও পেটে কিছু পড়েনি, চা বিস্কুটটাই শুধু পড়েছে। তো চলুন, ওই সকালের লুচি আর তরকারি বহুদিন পর খাচ্ছি, সেই আশাতে বসে আছি খিদে পাচ্ছে বলে। তো চলুন, কখন পাই খেতে হবে। এখন এতক্ষণ ভাবছিলাম যে বৃষ্টি পড়ছে, কিন্তু না, ওপাশ থেকে ওই জলের আওয়াজটাই এতক্ষণ ভাবছিলাম যে বৃষ্টির শব্দ, কিন্তু বেরিয়ে দেখি এত সুন্দর যে দেখতে পাবো, মেঘগুলো কেমন উপর দিকে উঠে উঠে চলে যাচ্ছে। আর আগে এই মেঘের মাঝখানেই আমরা যাচ্ছিলাম, মেঘ আমাদের নিচে ছিল, কত কিনাই হচ্ছিল। দেখতে দেখতে 3টে দিন পার হয়ে গেল। খুব মনটা খারাপ হচ্ছে যে আবার এখানটাকে ছেড়ে দিয়ে চলে যাব। পাহাড়, জঙ্গল, নদী, এই অফবিট, হোমস্টে, দিনগুলো কত তাড়াতাড়ি পেরিয়ে যায়। আর এখন মনে হয় জলের বেগটা অনেকটাই বেড়েছে, সেই কারণেই এতটা শব্দ হচ্ছে, যার কারণে বৃষ্টিই আমরা ভেবে গিয়েছিলাম। চলো না একবার যাই। এপাশ দিকে আরো একটা জল বয়ে যাচ্ছে। হ্যাঁ, তুমি আমাকে ধরলে কি করবে? জলের বেগটা বেড়ে গেছে, সেই কারণে বৃষ্টি বৃষ্টি মনে হচ্ছিল। দেখো ওখানটা দেখো, বুঝতে পারবে। হ্যাঁ, কাদা কাদা। তারপরে জলের বেগটা কতটা বেড়েছে দেখুন, সেই কারণেই এত শব্দ, আমাদের বৃষ্টির ভাবনা। হ্যাঁ, অনেকটাই বেড়ে গেছে জলের বেগ, সেই কারণে এত বৃষ্টি বৃষ্টি ভাবনা। রাত্রের দিকে তাহলে অনেকটাই বৃষ্টি হয়েছিল। তো আমরা খেতে চলে এসেছি। এবার থেকে পিসামশাই আর ঈশার বাবা দুজনে আগে চলে এসেছিলো, ওদের খাওয়া প্রায় হতেই যাচ্ছে। আর এবার থেকে আমাকে দিল এই লুচি, ছোলার ডালা, আলুর তরকারি, গরম গরম পুরো ভাব উঠছে। তো তাড়াতাড়ি খেয়ে নিই, দিয়ে বেরোতে হবে। আজকে না বেরোলে বাড়ি পৌঁছাতে পারবো নি। তাদেরকে বলেছিলাম এখানে অনেক রকমেরই ফুল দেখলাম। তো এখানে হচ্ছে এই একটা সাদা ফুল, এটা কি আচ্ছা, এটা হচ্ছে পিস লিলি। ঈশার বাবা বললো, হয়তো জানে, আমি কিন্তু জানি না নাম। এখানে এই গাছটা অনেকগুলোই আছে, এখানে একটা আছে, ওপাশ দিকে দুটো আছে, এখানটাতেও হয়েছে ফুল।
এটা একটা আর ওপাশ দিকে একটা। আর আর এখানে এই বেগুনি বেগুনি ফুলগুলো অনেক জায়গাতেই দেখলাম, বেশ সুন্দরই লাগছে দেখতে, মানে থোকা থোকা টাইপের, অনেক সুন্দরই লাগছে। এটা আরও গাঢ় ছিল, এটা সাদা সাদা হয়ে গেছে। এটা যেমন একটু গাঢ়, ওইটাও গাঢ়, এটার থেকে ওটা একটু গাঢ় লাগছে। এরকম অনেক কটাই ফুল দেখলাম, এমনকি হলুদ রঙের ধুতরে ফুলও আমি দেখেছি, আর গোলাপি রঙের। এই দুটো পুরো ব্যতিক্রম। আমাদের ওপাশ থেকে যেটা থাকে বেগুনি রঙের আর সাদা রঙের, এই দুটো থাকে। কিন্তু এখানে দেখলাম কি ধুতরো ফুল হলুদ রঙের আর গোলাপি রঙের, কিন্তু সেইগুলো আমাদের ওখানে যেরকম মাথা উঁচু করে থাকে, এখানে দেখলাম কি নিচু করে আছে। মানে জানি না ওটা কি, কিন্তু পাতাগুলো সেম ধুতরো কালার, মানে ধুতরো পাতার মতনই পুরো সেম, ফলও ধরে আছে সব কিছুই। আর হচ্ছে এখানে পাহাড়ি গোলাপটাও বেশ সুন্দর, পুরো থোকা থোকা, মানে দেখলে মজায় চলে আসবে, এত সুন্দর গোলাপগুলোও আছে। তো চেষ্টা করবো যে ও গিয়ে ধুতরো ফুল আর গোলাপ ফুল ওই দুটো দেখানোর। অনেক কটাই দেখেছি রাস্তার মধ্যে, সেই মানে সেখানে যদি দাঁড়ানো হয় তো দেখাতে পারবো, না হলে আজকে দাঁড়িয়ে দেখানো সম্ভব হবে না, কেননা আজকে প্রচুরই তাড়াতাড়ি আছে। আজকে ঘুরে ঘুরে যেতে হবে আমাদেরকে শিলিগুড়ি, তার জন্য টাইমটা একবারেই কম। আর যথারীতি আমরা লেটেই চলছি। আমরা বলেছিলাম 8টার মধ্যে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব, এখন বাজতে যাচ্ছে প্রায় 8:30। তো চলুন আমরা বেরোই। এরপরে লাগেজপত্র সব নিয়ে চলে এসেছি, ওগুলা হচ্ছে আমাদের লাগেজ। আর এপাশ দিকে ঈশার বাবাও পুরো রেডি হয়ে গেছে, ঈশাকে নিয়ে খেলছে। ভূত দিদির জন্য ঠিক আছে, ভূত দিদি খাবে, কিন্তু তার আগে যদি পুচি খেয়ে নেয়। পুচি বললো এটা ভূত দিদি খাবে। ও আচ্ছা, তাহলে ঠিক আছে। এটা কার দিদি? দিদি না, এটা দিদির লয়া। তো একটা চকলেট ভূত দিদির জন্য নিয়ে যাওয়া হচ্ছে। তো চলুন আমরা বেরোই তাড়াতাড়ি, আমাদের গাড়িও চলে এসছে যথারীতি দেখলাম। তো চলুন আমরা বেরোই। তো আমাদের গাড়ি ওইদিকে, আর এপাশ থেকে আমরা লাগেজও তুলে নিচ্ছি। উপরে তুলছে লাগেজগুলো, কেননা পিছামশ হয়ে বসতে অসুবিধা হয়। তো চলুন লাগেজটা বেঁধে তাড়াতাড়ি বেরোই, অলরেডি আমরা লেট। আর নদীর বেগটা এতটাই বেড়েছে, প্রচুর শব্দ, মানে রুম পর্যন্ত শোনা যাচ্ছে এতটাই। আর মেঘগুলো দুর্দান্তই লাগছে বলতে গেলে, মানে কিছু কিছু জায়গায় জমাট বাঁধা বেশ সুন্দর সুন্দর। এপাশ দিকে, এপাশে, এই দিকটায়, ওই পিছন দিকটায়, সব দিকেই আছে। আর এই যে ঈশার বন্ধু, এটা কি বাবা? এটা কি? হ্যাঁ এটা কি? তা বলো তো। ভুকভুক ভুকভুক। বেরিয়ে পড়লাম ঋষিখোলা থেকে, লাভা হয়ে আমরা শিলিগুড়ি পৌঁছাবো। লাভাটা অনেকটাই ঘুরতে হবে, ওখানেও কিছু কিছু স্পট আছে দেখার, সেইগুলো দেখেই যাব। তার জন্য তাড়াতাড়ি বেরোনোর কথা ছিল, কিন্তু লেট। যথারীতি আমরা প্রত্যেকবারেই লেটে বেরোই, 1 ঘন্টা 1.5 ঘন্টা। আজকেও যথারীতি লেটই আছি, সেটা নিয়ে মন খারাপ করে লাভ নাই। আর এপাশ দিকে ঈশা দাঁড়িয়ে আছে ওই হ্যান্ডেলটা ধরে। তো চলুন আমরা যাই তাড়াতাড়ি। আচ্ছা, এটা সিকিমের চেকপোস্ট, এই পাশটা হচ্ছে সিকিম, আমরা যেই দিকটাই আছি। আর ও পাশ দিকটা চলে গেলে ওয়েস্ট বেঙ্গল চলে যাচ্ছি আমরা। এটা সিকিমের চেকপোস্ট, এটা পারমিট দেখানো হবে না? আচ্ছা, এখানে যে ভাইয়া যাচ্ছে এন্ট্রি করতে, তো এখানে এন্ট্রি করতে, এখানে এন্ট্রিও করতে হয়? হ্যাঁ, এই যে গেল এন্ট্রি করতে। আচ্ছা, পারমিট দেখানো না, শুধু এন্ট্রি করতে হয়, তাই বললো ভাইয়া। আচ্ছা, তো এখানে যে এন্ট্রি হয়ে গেলে এটা পেরাবো, এটা পেরিয়ে ওই পাশে যাবো, ওই পাশে আবার আমরা দাঁড়াবো মনে হয়। আমরা ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেছি। আর এপাশ দিকে এটা হচ্ছে ঋষিখোলা বিচ, ওয়েস্ট বেঙ্গলে ঢুকে যাবো। আর এখানেও এন্ট্রিটা করতে হবে হয়তো। এই চলে এলাম, এই যে এখানে এন্ট্রি, আবার এপাশ দিকে করলে দাঁড়া যাচ্ছে এন্ট্রি করতে, হয়ে গেলে আমরা একবার সোজা বেরিয়ে যাব, সোজা যাব লাভার। এদিকে পুচির বদমাশি শুরু হয়ে গেছে, সেরা সেরা কিসামসের সাথে হ্যান্ডশেক করছে। আর বাইরের ভিউ এই যে ऐसा व्यू कहीं पे मिलेगा? হালকা বৃষ্টি হয়েছে। ওকে, এটাও সেই মেঘের পাশ। এই জায়গা সিরিয়াসলি ওই যে ঠিক আছে না, ভালো পুরা
লাইভা তুলে দাও আমি জলটা জন্য এ বুচি বুঝি আপ করে দাও। 15 কিলোমিটার আমরা উপরে উঠবো এখন। ওই যে এক পুরো স্বর্গ এই সিকিমের মাঝে। আমরা সিকিম থেকে বেরিয়ে গেছি ওয়েস্ট বেঙ্গলের মাঝে। খালি ওয়েস্ট বেঙ্গলের মাঝে। বর্ডারটা সিকিম না ওয়েস্ট বেঙ্গল না, এটা আমরা ওয়েস্ট বেঙ্গলে আছি। পেডং পুরো আছে তুলার মতো জমাট বাঁধা মেঘগুলো। আবার এদিকেও এখানে আমাদের পাশে যেরকম ধুতরা ফুল হয়, এদিকেও ধুতরা ফুলই নাম, কিন্তু আমাদের পাশে সাইজটা ছোট, এদিকে সাইজ অনেক বড়। আর আমাদের দিকে যেমন সাদাটাই বেশি পাওয়া যায়, এখানে বিভিন্ন রকম সাদা আর বেগুনি এই দুটো হয়, সাদাটা বেশি। হলুদ আর গোলাপি তিনটা আছে। এখানে হলুদ আছে একটা, গোলাপি কালার একটা আছে, এই যে সামনে একটা গোলাপি। এই যে এগুলো সব হলুদ, এটা সাদা, এই যে এখানে আবার একটা হলুদ। ये सिलेरी गांव क्रॉस कर रहे हैं। सिलेरी गांव ना গোলাপি खाली सिलेरी लिखा था। হলুদ আছে। স্ট্রবেরি এবার পড়ে গেল। স্ট্রবেরি আবার দারুণ। আর তার সাথে রয়েছে স্ট্রবেরি গাছ। স্ট্রবেরি গাছ তো এখানে মানে ঘাসের মতো হয়ে আছে। আমাদের পাশে যেমন ঝোপঝাড় ঘাস, এখানে সেরকম ঝোপঝাড় স্ট্রবেরি গাছের ঝোপ। আর গোলাপগুলো সব থোকা থোকা, মানে একটা আমাদের ওখানে কি হয়, একটা নর্মালি একটা শিক বেরোয়, সেখান থেকে একটা কুড়ি একটা ফুল। এখানে একটাতে হয়তো 4টা-5টা কুড়ি হচ্ছে, আর সেটা একসাথে ফুটছে, এবং দেখতে বেশ একটা ফুলের বুকে যেরকম হয় সেই রকম বুকের মতন দেখতে লাগছে। মানে হয়তো একসাথে 3টা-4টা তুলে নিলে হয়তো একটা বুকে তৈরি করা যায়। আর আমাদের ওখানে আর এখানে মানে একটার ডালেই একটা করে বুকে হয়ে যাবে। আবার এই যে মেঘের মধ্যে ঢুকে গেলাম, এখানে আবার প্রচুর মেঘ রাস্তাতে একদম। এই যে আবার মেঘে চলে এসেছি আমরা। কৃষ্ণা ভাইয়া একটু কাজ আছে, তার জন্য নামলাম। এখানে পাইন জঙ্গলটা একবার দেখুন, কিভাবে মেঘে ওইগুলো পুরো আবছা আবছা হয়ে গেছে। দেখুন পুরোটা জাস্ট অসাধারণ লাগছে, কোনো বলার কোনো কিছু নেই। ওইটা কিন্তু আলাদা, মানে ওইটা পাইন জঙ্গলই, কিন্তু ওইটাতে লাইট আছে, কিন্তু এইটাতে পুরো মেঘ। অসাধারণই একটা দেখতে লাগছে। আর এপাশ দিকের গোলাপগুলো বলছিলাম না, এই হচ্ছে গোলাপ। এখানের এরকম থোকা থোকা গোলাপ, কিন্তু এটা সিঙ্গেল আছে। আরেকটা যেটা আছে সেটা অনেকগুলো একসাথে, কিন্তু এখানে দুটোতেই সিঙ্গেল। কিন্তু এখানে পাপড়িগুলো কত আছে দেখুন। এই যে পাপড়িগুলো কত আছে, না আছে পিসিমণির কাছে আছে। এটা অসাধারণই লাগছে দেখতে। পুরো নেমে পড়েছি, প্রচুর এখানে বাতাস দিচ্ছে, আর বাতাসের কারণে ঠান্ডাটা লাগছে। তো এখানে পাইন জঙ্গল, আর সামনেটা একটা লাভা আছে, মানে আই লাভ লাভা লেখা আছে। এই যে পাইন জঙ্গল পুরোটা, এই উপরটাও ওঠা যাবে, উঠে এই যে পাইন জঙ্গল পুরো। তো দেখি যাই একে একে করে এক একটা জায়গাতে। চলো পিছনে মশাই। কোথায় উপরে? উপর নিচে। তো লাভা থেকে এটা নাকি ভিউ পয়েন্ট, অনেকটাই পুরো দেখা যাচ্ছে এরিয়া। আর এই যে পুরো মেঘ পুরোটাই বলতে গেলে আবছা আবছা মতো হয়ে আছে। ওই দূরে একটা পাহাড়, সেটা যেমন পিছন দিক থেকে লাইটিং দিচ্ছে, বেশ সুন্দরই দেখতে লাগে। এটাই সেই আই লাভ লাভা। উপর দিকে উঠে যাচ্ছে, দেখুন ভালো করে লক্ষ্য করলে হয়তো বোঝা যাবে। সঙ্গে সঙ্গে এটা আবছা হয়ে গেল, সঙ্গে এই যে। তো আমরা লাভা থেকে বেরিয়ে গেছি, এরপরে অম্বিকার উদ্দেশ্যে যাচ্ছি। ওখানে একটা স্পট আছে, ওটা দেখে নিয়ে তারপরে যাব। তো চলুন ওখানটাকে আগে পৌঁছই। আবার রাস্তায় মেঘ, আবার মেঘ, কিচ্ছু দেখা যাচ্ছে।
জায়গাতে পৌঁছে গিয়েছি। এখানে চা বাগান আর আই লাভ আম্বিকও না আম্বিক কি না আমি উচ্চারণই করতে পারছি না। তো ওখানে পৌঁছে গেছি। এখানে হচ্ছে এই যে চা বাগান পুরো, আমরা আলাদা একটা চা বাগানে দাঁড়াবো। চায়ের পাতাগুলো বেশ বড় বড়, সে যেমন কারি পাতা হয় না সেই রকম দেখাচ্ছে এই জিনিসটা। কোনো স্মেল আছে না? কোনো স্মেলই নেই। এই উপর দিকটাতেও পুরো চা বাগান আর নিচেটাতেও, ওইগুলোতে বেশি ঘন ঘন আছে ওইগুলোতে। আর ওই উপরে পাহাড়, এখানে আসলে শুধুমাত্র পাহাড় আর মেঘ, পুরো আপনার শরীরকে ছুঁয়ে চলে যাবে এমন এখানে মেঘ। আর এপাশ দিকে ঈশা প্রচুর কান্নাকাটি করছিল আজকে, হয়তো চলে যাবে বলে মন খারাপ ঈশার। তুই মুখ বাড়িয়ে দেখছো? কই গো তুই মুখ বাড়িয়ে দেখছো? আর এটা কি বলে এগুলা দাদার জন্য দিচ্ছি। আর ঈশা এদিকে ভিতরেই বসে আছে, কেননা বৃষ্টি গুড়ি পড়ছে আর মেঘলা ওয়েদার, বুঝতেই পারছেন ছোটা দেখলে পাশ থেকে জল। তো চলুন দেখায় আপনাদেরকে আই লাভ ও টিটোদা, এটার উচ্চারণ আমাকে বলো। আম্বিক, আচ্ছা আম্বিক কত কি আমি বলে দিলাম, আমার উচ্চারণই আর হচ্ছে না। তো এই যে, আর ও পাশ দিকে ঈশা জানলা দিকে হাত তাকিয়ে আছে, সাড়া দিচ্ছে। হ্যালো, তো আমরা ফটো তুলতে যাব, তখনই এই দুই মহিলা যে আটকে দিয়েছে আমাদের। মহিলা, হ্যাঁ মহিলা। আমাদের গ্রামে গঞ্জে যেমন সরস্বতী পূজা, কালী পূজার চাঁদা ঘিরা হয়, এখানেও এই বৌদ্ধ মন্দিরটা একটা রয়েছে, বৌদ্ধ জয়ন্তী, তার জন্য এখানে চাঁদা ঘিরছে। এই যে এটা হচ্ছে এই বৌদ্ধ মন্দির, চাঁদা ঘিরছে ওখানে। নেমেছি আর ঈশাকে নিয়েই নেমেছি। ঈশা কান্নাকাটি করেছে গাড়ির মধ্যে, তো ঈশাকে নিয়ে আসছে ঈশার কাকায়। এদিকে আমি আর ঈশার বাবা দুজনে এগিয়ে গেছি। এই যে পুরো চা বাগান। আচ্ছা, এ কাঁচা চা পাতা কি ফুটালে কি চা হবে আদৌ? কেউ জানলে বলবে আমাকে প্লিজ। নিয়ে যাবে, দেখবো, লাও দেখি, তুলো। চোখের আড়ালে তুলতে হবে, কেউ ঠেঙাবে না। কচি পাতা তুলবে, বুড়ো নয়। তো তার জন্যই তো বলছি কচি পাতাগুলো। তো এই হচ্ছে এখানে পুরো ভিউ, উপর দিকেও চা, কিন্তু ওগুলো ফাঁকা, এখানটা একটু ঘন আছে। আর ঈশার বাবা এদিকে চা পাতা নিতে সাইজ করছে। বাঙালিদের তো কিছু জিনিস বাজে গুণ রয়েছে, তার মধ্যে এটাও একটা। চুরি করা, বাঙালি তো চুরি করা, চুরি করা। উপর দিয়ে বাস যাচ্ছে, কটা তুললে তুমি আগে বলো। উপরে বাস যাচ্ছে, হ্যাঁ বাস তো যাচ্ছে, ওই তো ওখানে বাস। হ্যাঁ কুটস, তুমি চুরি করছো? হ্যাঁ আমি কিন্তু ভিডিও করছি। এই হচ্ছে সেই মানুষ যে চা বাগানে এসে চা পাতা চুরি করে পালাচ্ছে, সবাই ধরাবে একে। আর ওই দিকে ঈশা আসছে। চা বাগানের মাঝখানে বস করে দিয়েছি, এখানটায় বসে ওটা ছবি তুললাম। আর সুন্দর বসে আছে, কোথাও লড়চড় কোনো কিচ্ছু নাই। অন্য জায়গায় হলে বিরাট লড়া চড়া কান্নাকাটি অনেক কিছু হতো। আমরা বেশ এনজয় করছি। কেমন এনজয় কেমন করছো আজকে? এই যে হাই ভাই, মা আমার চা পাতা ঝেড়ে নিচে এখান থেকে। তিনটা তুলেছি বাবা, তিনটা তুলতে না। তুমিও কি চা পাতা তুলেছো? এটার জন্য ট্রোল করবে আমাকে, এটা নিয়ে দেখাবো। কাঁচা চা পাতা দিয়ে চা ফুটিয়ে খাবো, কেমন হয় সেটা দর্শককেও দেখাবো। পকেটে ভর্তি চা পাতা। আমি জিজ্ঞাসা করলাম হয় কিনা, আমরা করে দেখি দেবো পুরো। আমিও নিয়েছি, তুমিও নিয়েছো। আমরা হঠাৎ করেই মাঝ রাস্তায় দাঁড়িয়ে গেছি। এই পাশটা একটা খেলার মাঠ, রাস্তা, আর ওদিকে চা বাগান। আর এখানে পুচিকে খাওয়ানো হচ্ছে, এখানে জন্য দাঁড়ালাম পুচিকে খাওয়ানোর জন্য। আমরা ওই পাহাড়টাকে ছেড়ে দিয়ে চলে আসলাম। এখন কষ্ট লাগছে, কি জিনিস
পাহাড়ে ঠান্ডা, নিচে গরম। এখন গরমটা পেতে মনে হচ্ছে পাহাড়টাই থাকি, পুরো পাহাড় এখন চোখের সামনে। এখন সেই দিনগুলোর কথা মনে পড়ছে। এই 3টে দিন খুব ভালোভাবে কাটলো, মজা করে আনন্দ করে। কষ্ট লাগছে মনে? আমার তো প্রত্যেকবার কষ্ট লাগে। আমি যতবার এটা নিয়ে মানে পাহাড়ে আমার 6 বার কি 5 প্লাস, ঠিক আছে, যতবারই যাই যাওয়ার সময় হাসতে আসার সময় মন খারাপ হয়ে যায়, স্বাভাবিক। সত্যি পুরো পাহাড়টা এখন দেখে মন খারাপ। ওই পাহাড়টাই ছিলাম, এখন এটা চেল নদীর উপরে সেতু, এটা চেল নদী। আচ্ছা, এটা চেল নদী, জল যদিও কম আছে। হ্যাঁ, আমার পাহাড়টাই শুধু দেখতে মন যাচ্ছে। আমরা যাওয়ার টাইমে প্রথম দিন যেখানে দাঁড়িয়েছিলাম সেই করোনেশন ব্রিজ, আজকে ফেরার টাইমে সেই ব্রিজের উপর দিক দিয়ে যাব। করোনেশন ব্রিজ, এইটা সেই করোনেশন ব্রিজ। তুমি দেখো না, এই তো 182 বলছো, তারপর আবার 1 বলছো, যাওয়ার দিন আমরা প্রথম এখানে দাঁড়িয়েছিলাম, আর আজকে ফিরছি। ফেরার টাইমেও এই ভিউটাই হয়তো এই জার্নির আমাদের লাস্ট ভিউ। এটা তিস্তা নদী। আর এই হচ্ছে নিচে তিস্তা নদী বয়ে যাচ্ছে, যেটা দেখালাম তোমাদেরকে। আর এখানে একদম মানে সুপার, এটা পয়েন্ট একটা। লোকজন দাঁড়িয়ে আছে, কত লোকজন দাঁড়িয়ে আছে। আমরা যাওয়ার দিন এখানে প্রথম দাঁড়িয়েছিলাম। পেরিয়ে গেলাম আমরা করোনেশন ব্রিজ। আমরা এখানে একটা রেস্টুরেন্টে দাঁড়ালাম, দুপুরের খাবার খাবো। আর ইসাই দিকে ঘুমিয়ে পড়েছে। চলো, এই যে মেঘলা মেঘলা হয়ে আছে আকাশ, বৃষ্টিও পড়ছে ঘোড়া ঘোড়া। আমাদের খাবার মিক্সড ভেজ, এদিকে রুটি, তন্দুরি রুটি বাটার দিয়ে, আর ডাল ফ্রাই। বাকি প্লেট ফাঁকা, ইসা এদিকে ঘুমাচ্ছে। ভিউটা এরকম একদম জানলার পাশেই। শেষ হয়ে গাড়ি উঠেছি, বেরোবো, আর ব্যাস বৃষ্টি শুরু আবার। আর বেশি রাস্তা বাকি নেই, শিলিগুড়ি 8 ঘন্টা। আর এদিকে কুচি একবার করে ঘুম থেকে উঠছে আর একবার করে ঘুমাচ্ছে। একদম বৃষ্টি হচ্ছে প্রচুর। তো যাই এখন শিলিগুড়ি। তো দেখতে আমরা পৌঁছে গিয়েছি এখানে। এই সবে মাত্র বৃষ্টি শুরু হচ্ছে, আমরা ঝড় জঙ্গল সব পেরিয়ে পালিয়ে এসেছি। আর এই ঈশা ঘুম থেকে উঠলো, কৃষ্ণা ভাইয়াকে টাটা বলতে হবে, এটাই একটা। মন খারাপ লাগছে অনেকটাই যে এখানটা ছেড়ে যেতে হবে। তো কৃষ্ণা ভাইয়াকে আমাদেরকে ছেড়ে দিতে হলো মন খারাপ করে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, লাইক শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো টাটা।